আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। সুপ্রিয় ভাইরা, আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটি নাতে রাসূল নিয়ে আমরা মেঘনা নদীর তীরে যাচ্ছি ইনশাল্লাহ। আশা করছি নতুন কিছু দিতে পারবো। সেই উপলক্ষে আমরা অলরেডি বৈদ্যার বাজার চলে আসছি। সত্যি বলতে অনেক দিন ধরে নতুন কিছু আসছে না, সেজন্য চাচ্ছিলাম আপনাদের কাছে নতুন কিছু পৌঁছে দেওয়ার। আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আসছি নতুন একটি নাতে রাসূল শ্যুট করার জন্য। আসছি অনেক বড় নদী, বরাবরের মতো ইসমাইল ভাই আছে এবারও, সাথে শেখ সোহাইব ভাই আমাদের সামনে, আমাদের রাহবার উনি আমাদের নিয়ে যাচ্ছেন। তো মেঘনা নদীর পাড়ে আছি। এই যে এটা হচ্ছে বিরাট বিশাল কাশবন এখানে। আর আজকের রোদটাও কিন্তু অনেক মোটামুটি হাই কোয়ালিটির রোদ আজকে। এই যে এখান থেকে নদীটা দেখাও, মানে বিশাল নদী, মনে হচ্ছে সমুদ্রে আসছি। আর কাশবন তো দেখা যাচ্ছে না মনে হয়। তো কাশবনটা আসলে অনেক সুন্দর, এই জন্য ভাবলাম যে একটা রাসূলের প্রেমে আমরা একটা নাশিদ সেখানে শ্যুট নেওয়া যায়। রোদের কারণে রুমালটা দিলাম। সোহাইবের অনুভূতি জানতে চাই, আজকের জায়গাটা কেমন হলো, নাতে রাসূলের ক্ষেত্রে ভালো হবে কিনা। নাতে রাসূলগুলো অবশ্যই এরকম পরিবেশেও ভালো লাগার মতো। বাকি সরাসরি যেই জিনিসটা আমরা দেখতে পারতেছি, অমায়িক কাশবন, পাশে বিশাল সমুদ্রের মতো নদী। এটা অবশ্য মেঘনা নদী, তাই না ভাই? মেঘনা নদীর পাড়ে আছি আমরা। মেঘনা নদীর পাড়ে আসলাম। আসলে এই নদীতে অনেক শ্যুট করছে আগেও। ইসমাইল ভাই কিন্তু আগে থেকে ছাতা রেডি রাখছে, কারণ উনি জানে আজকে অনেক রোদ। এই রোদের কারণে উনি ছাতা নিয়ে আসছে। আমরা আনতে ভুলে গেলে কি হবে, উনি ভুল করে নাই। যাক, সমস্যা নাই। তো ইসমাইল ভাইয়ের বরাবরের মতো ইসমাইল ভাইয়ের অনুভূতি নিতেই হয়। আজকের এই জায়গাটা আপনার কেমন লাগছে, আর নাতে রাসূলটা কেমন হবে বলে মনে করেন? আশা করি ভালো হবে ইনশাল্লাহ। আর যেহেতু আমার এটা কিন্তু এলাকা, আমার নদী পার হইলেই আমার এলাকা, বুঝতে পারছো? ইসমাইল ভাইয়ের এলাকায় আয় পড়ছি, বাহ। যার কারণে একটু ভালো লাগতেছে, মানে নিজের এলাকা এলাকা ফিল হইতেছে। তো তো আশা করি আমাদের আজকের গানটাও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবো ইনশাল্লাহ। আর আশপাশে আমি জায়গা খুঁজতেছি কোথা থেকে আমরা শুরু করতে ঠিক পারি। তো। তো আজকে অনেক রোদ। এই যে সামনের রাস্তাটা একটু দেখা দাও প্লিজ। তো এই রাস্তা ধরে হাঁটছি, একটা গাছ খুঁজতেছি, আর আশা করি পেয়ে যাবো ইনশাল্লাহ। আর এখন আর কথা না বলি, মহান আল্লাহ তাআলা এবং রাসূলের শানে সবসময় গান গাওয়ার চেষ্টা করি। আপনারাও আমাদেরকে ইনশাল্লাহ এই গানগুলো শুনবেন, ইসলামিক গান শুনুন, এবং ভালো কিছু যে পজিটিভ থিঙ্কিং আমরা সবসময় চেষ্টা করব মাথায় রাখার। যাই হোক, আর কথা না পারি, আমরা আজকের কি শ্যুট করছি এটা ইনশাল্লাহ শেষ পর্যন্ত সাথে রাখবো, সেটাই আশাবাদী। আমরা তাহলে এখন শ্যুটের মধ্যে ঢুকে যাচ্ছি। আসসালামু আলাইকুম। এরপর হঠাৎ করে মনে হলো যে আমরা ড্রোন রেখে এসেছি আর গুরুত্বপূর্ণ কিছু মালামাল রেখে এসেছি, সেজন্য ইমরানকে পাঠিয়ে দিলাম সেগুলো আনার জন্য। আর দুপুরে এত পরিমাণ রোদ ছিল যে আমরা শ্যুট করতে পারছিলাম না ঠিকঠাক মতো। নয়নে সুধা দাও বারে বার, যেন প্রশান্তি পাই দিল থাকে বেকারা, এটুকু তোমার। আসলে ভাই কি বলবো, আজকে সারাটা দিন ঘুরলাম, সকাল থেকে আসলাম, বসলাম, ঘুরলাম, রোদ্রের মধ্যে কি বলবো মানে পুড়লাম। কাশফুল তো ছিল ঠিকই, কিন্তু স্পট পাই নাই সব দিকে, মানে রোদের কারণে ভিডিওর শটগুলো ভালো হবে না। তাই এখন অনেক কষ্ট করে এসো, আবার কষ্ট করে চলে যাওয়ার প্ল্যান করেছি। তো অন্য কোথাও দেখি হয় কি না। আর সবাই দেখেন হতাশাগ্রস্ত সবাই। যদিও মুখে হাসি, কিন্তু এটা আসল হাসি না, এটা হতাশার একটা বহিঃপ্রকাশ। আমরা এখানে না বসি, উঠি নাকি, উঠি দেখি কোথায় যাওয়া যায়। এরপর আমরা জলদি করে কথা না বাড়িয়ে চলে গেলাম বসন্ত বিলাসে, যেটা আমাদের অত্যন্ত পরিচিত জায়গা। মেঘনা থেকে চলে আসলাম বসন্ত বিলাসে। মানে আসলে কি বলবো, আজকের দিনটাই পুরাটাই কেমন যেন একটা মানে অভিশাপ বলবো না, মানে কেমন যেন একটা খারাপ দিনের মতো হয়ে গেছে আর কি। আমাদের কপালটা আজকে পোড়া, যার জন্য কোথাও কোনো একটা ভালো জায়গা খুঁজে পাচ্ছি না। শেষমেশ বসন্ত বিলাসে আসলাম। তো কিছু শ্যুট বাকি আছে, আশা করি আজকের এই নাতে রাসূলটা শেষ হবে ইনশাল্লাহ, সে আশাবাদী। 2 দিন আগে আসলে ওই হে রাসূল তোমায় ভালোবাসি এই গানটার শ্যুট করেছিলাম, সেটা ছিল অর্ধেকের মতো। আর আজকে সে অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য আমরা এসেছি আমাদের বাংলার তাজমহলে, যেটা সোনারগাঁয়ের মধ্যে পড়েছে। এখন বেশি কথা না বাড়ি আমরা ওই যে সামনের দিকে দেখি
কোথায় আসছি আমরা, একটু সামনের দিকে দেখায় দেন। এই যে আমরা প্রবেশ করলাম তাজমহলে। তাজমহলে আগে একটা শ্যুট করেছিলাম, হয়তো দেখেছেন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, এই হামদে বাড়ি তালা আমরা গিয়েছিলাম। আগের গানটাও কিন্তু ইসমাইল ভাইও করেছিল, তো সেই একই জায়গায় আমরা আবার আসলাম আলহামদুলিল্লাহ। করো কবুল আমার ফরিয়াদ তুমি। বাংলার তাজমহলটা কিন্তু ইন্ডিয়ার মতো বড় না, আমি আগেও বলেছিলাম অনেকবার যে এই তাজমহল কিন্তু সেই তাজমহল না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের। আর এর চাইতে বড়, হ্যাঁ, এর চাইতে বড় কথা হলো আমাদের এলাকায় এই তাজমহল, সোনারগাঁ 2500-এর খুব পাশাপাশি দেখেন। আর আমার মতে আর কি, এখানে মানুষ একবার আসার পরে তেমন আর আসে না। এখানে বেশিরভাগ যে কাজগুলো করা হয়, মানে কি বলে, অনুষ্ঠান, পিকনিক, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাফেরা আর কি, এই জন্য হয়তো অনেকে আসে বিনোদন নেওয়ার জন্য আর কি। যাই হোক, আমরা এখন কাজটা শুরু করি। আমাদের যে দূর নাচ আছে জালো সেটার কাজ মন ঘরে তব হেদায়েতের নূর, তোমার শরণে যেন হয় আমার ভোর, বাজে কণ্ঠে যেন আমার কোরআনের সুর, তব শরণে থাকি যেন নিয়োজিত হবে আমার